যে বন্ধুরা চলে এসেছি নতুন নতুন একটি ভিডিওর পরে। এই যে প্রথমেই দেখেন কি সুন্দর একটা কবুতর। ও কিন্তু মূলত খাওয়ার জন্য এসেছে, কিন্তু আসলে আজকে ওকে আগে খাওয়াই দিয়েছি। এই যে কবুতর বাচ্চা নিয়ে রয়েছে, দেখেন কত সুন্দর না, মনে হচ্ছে একদম একটা সন্তান তার মায়ের আপনার মায়ের আঁচলের তলায় রয়েছে। আর এই যে আল্লাহর বান্দা ডিম নিয়ে আছে। ডিমটা থেকে ওই একটা ডিম দেখা যাচ্ছে কদিন ধরে, ডিমটা নষ্ট কিনা এটা বুঝতে পারছি না, কাল সকাল দেখা দরকার। আর এই যে এখানে তাওয়া নিয়ে আছে। এদিকে কি অবস্থা দেখা যাচ্ছে না। আবার আমার এখানে আপনার এক জোড়া কবুতর বাচ্চা ছিল সাদা, বাচ্চা জোড়া কই, এই যে ওর মা নিয়ে আছে। তো বন্ধুরা আজকে 9 তারিখ, নভেম্বর মাসের 9 তারিখ 2025 সাল। তো আজকের দিনটা হলো আপনার রবিবার। সকালবেলায় ভিডিও করতে পারিনি, তো রাত্রে এই জন্য ভিডিও করছি। আমি অফিস থেকে আসছি অনেক দেরি করে। এই যে আমার পাশের ঘরে, এই ঘরে ছিল আপনার ধানের একটা কবুতর ছিল, কেউ ডিম পারছিল না, কিন্তু এই দেখেন ডিম পেড়েছে। ও থ্যাংক ইউ। হেই বেবি ব্ল্যাক বার্ড, এই ব্ল্যাক বার্ড, হ্যালো ব্ল্যাক বার্ড, ডিম পারো সুন্দর করে বাচ্চা দাও ওকে। এই যে এই দেখেন ভয় পাচ্ছে, দেখেন ওই চলে গেছে কোনায়, ওই দেখেন ভয় পাচ্ছে। এবং এই যে এত ভয় পাচ্ছে যে কোন জায়গায় উঠবে, কেউ উঠে পাচ্ছে না। তো এই হলো ব্যাপার। রাত্রি খাবার টাবার দেওয়া হয়ে গেছে, ওরা খেয়েতে ওর মধ্যে উঠে পড়েছে। আর দেশি কবুতর পালনে যেহেতু অনেক ঝামেলা আছে, সামনে শীতকাল আসছে। আমার এই পাশে যে দেখতেই পাচ্ছেন ঢেকা নাই, এদেরকে ঢেকায় ব্যবস্থা করতে হবে, আশা করি ঢেকে দেবো। এটা কি হয়েছে সমস্যা কি এখানে? আচ্ছা আচ্ছা, এখানে বান্ধনটা সুন্দর করে দিতে হবে। দেখতে পাচ্ছেন এখানে বান্ধন ছিল, বান্ধনটা একটু নড়ে গেছে, যার জন্য এটা আগলা মতো হয়ে গেছে। শীতকালে এখনও সেভাবে শীত পড়িনি, তবে ঠান্ডা পড়া শুরু হয়ে গেছে অলরেডি। আমার শীত লাগছে, আপনাদের ওখানে শীত পড়ছে কিনা জানি না। আপনার কী করা যায় তাহলে? এখন এদেরকে আপাতত ঢেকে দিয়ে যাওয়াই ভালো। তোরা থাক, সবাই থাক, আশা করি সবাই ভালো থাকবি। আর শীতকালে কবুতর পালন করতে যদি কোনো ঝামেলা হয়, আমি জানি না কি অবস্থা হবে, ঝামেলা হবে কি না। চেষ্টা করব ওদের একটু শরীরের প্রতি যত্ন নেওয়ার, কারণ আমাদের যেমন শরীর আছে ওদেরও শরীর আছে। ওদের যত্ন না নিলে ওরা ভালো থাকবে না, অসুস্থ হবে, দিন শেষে আমারই মন খারাপ হবে। তো চেষ্টা করছি ওদের শীতকালে যাতে ওদের আমি খুব ভালোভাবে রাখতে পারি। আর যদি আপনাদের কোনো পরামর্শ থাকে শীতকালে কী করলে কবুতর পালনটা সুন্দরভাবে হয়, কবুতরের যত্ন নেওয়া যায়, আমাকে অবশ্যই জানাবেন। আমি আশা করছি আগামীকালকেও একটা ভিডিও দিব। আর এই হলো আমার কবুতর ফার্ম। আমি এখানে আরও কবুতর তুলতে চাচ্ছি, কিন্তু এই মুহূর্তে কবুতর তুলবো কিনা ভাবছি, যেহেতু শীতকাল। বন্ধুরা, তো সকলকে ধন্যবাদ জানিয়ে আজকে এই পর্যন্ত ভিডিও শেষ করছি। পরবর্তী ভিডিও দেখা হচ্ছে।